কেমন পরিমাণে দুলছে দেখছেন, আওয়াজ হচ্ছে কেমন, শুনুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে বাঙালি সাহিত্যিক এক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কি করে যাবেন, কত টাকা খরচা এবং কি কি দেখবেন, তার সমস্ত কিছু ঠিকানা খুঁটিনাটি আজ এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। এইটা হচ্ছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর মানে এই জায়গাটা যদি কখনো আপনারা ভিজিট করেন তাহলে কি কোথা থেকে আসবেন, মানে এত দূর একটা মানে জায়গা, কি করে এই জায়গাগুলো আপনারা আসবেন, সেটা হচ্ছে যদি বনগাঁ থেকে আসেন তাহলে হচ্ছে টালিখোলা নামবেন, যদি চাকদা থেকে আসেন তাহলেও টালিখোলা নামবেন। তাহলে এই বনগাঁ চাকদা থেকে কী করে আসবেন, তাহলে হচ্ছে বনগাঁ থেকে যদি আসেন তাহলে বাস ধরতে হবে। বনগাঁ থেকে বাস মানে বনগাঁ স্টেশন থেকে এখানে ডাইরেক্ট আসা যায় না, বনগাঁ থেকে স্টেশন থেকে আসতে গেলে আপনাদেরকে নামতে হবে হচ্ছে বাটার মোড় পর্যন্ত আসতে হবে। তারপর দেন ওখান থেকে আপনারা হচ্ছে মানে বাস পাবেন, সেখানে বাস করে আসলে তারপরে হচ্ছে চলুন একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই হালকা করে, মানে এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ইছামতি নদীটাও দেখাবো, একটা ছোটো ব্রিজও আছে সেটাও আপনাদেরকে দেখাবো। ব্রিজের উপর অনেকে সবাই আসে, এখানে পিকনিক যদি করতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন, কারণ হচ্ছে এগুলো এই জায়গাটা টোটালি হচ্ছে একটা পিকনিক স্পট আর কি। এই দেখুন সাইডটা, চলুন আগে ব্রিজে ওই সাইডটা দিয়ে ঘুরে আসি, তারপর আপনাদের যারা এখানে যদি পিকনিক করতে আসেন, যেমন কোনো স্কুল, কোনো টিউশনের স্যাররা, তারপরে হচ্ছে কোনো কোচিং সেন্টার, তারপরে হচ্ছে যদি এরকম কোনো এনজিও থেকে বা কোনো ইয়ের থেকে যদি পিকনিক করতে আসেন, এখানে বুকিং করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো বুকিং লাগে না। এখানে আপনারা আসবেন এবং আপনাদের যা যা সমস্ত জিনিস দরকার পিকনিক করার জন্য সেই সব জিনিসপত্রগুলো নিয়ে আসলেই আপনারা এখানে পিকনিক করতে পারেন। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইনি একজন ছিলেন হচ্ছেন ভারতীয় বাঙালি সাহিত্যিক একজন, যার লেখা অনেক এরকম বই আছে এবং ওনার লেখা সবথেকে মানে যেগুলো সবথেকে বিখ্যাত মানে বইগুলো, সেই বইগুলো হচ্ছে যেমন একটা সবথেকে পথের পাঁচালী, তারপরে আছে আরও একটি আরণ্যক, তারপরে আরও একটি আছে যেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম যে ইছামতি নদী। এই ইছামতি নদীও নিয়ে একটাও কিন্তু বই আছে লেখা, যদি আপনারা কখনো মানে সার্চ করেন বা কখনো যদি মানে পড়েন কখনো, তাহলে আপনারা দেখবেন বই খুলে যে ইছামতি নদীও একটা উনি এই বই লিখেছেন। তো হচ্ছে এই সেই কিন্তু ইছামতি নদী, আর তার পাড়েই কিন্তু হচ্ছে ওনারা বাড়ি। তাহলে আমি কিন্তু সেখানেই বসে আছি আর আপনাদের জন্য সেই একটা ভালো ডেস্টিনেশন নিয়ে আমি কিন্তু হাজির এখানে। এরকম ছোট ছোট গল্প এবং উপন্যাস লিখেই কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন। তো হচ্ছে এই হচ্ছে কিন্তু ইছামতি নদী, আর ওই সামনে হচ্ছে কিন্তু ব্রিজটা, দেখুন ওই যে ওই দিকটা হচ্ছে ব্রিজ। তবে ওই ব্রিজের ওখানেও যাবো, কারণ ওইখান দিয়ে একটু আগে আসলাম জাস্ট, তবে ওখানে গিয়েও ফটো তুলবো। তারাই আপনাদেরকে এখানে এই কারণে নিয়ে আসলাম, দেখুন এই যে ইছামতি নদীটা, মানে এটা তো জানেন যে কত একটা বড় এরিয়া জুড়ে আছে, এবং এছাড়া এই যে জায়গাটা বা একদম পুরো গ্রামের ভিতরে বেশ মনোরম একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। এখানে একদিনের ট্যুরের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। আপনারা কী করে আসতে পারবেন এবং ওইখানে ভিতরে মানে এন্ট্রি করতে পারবেন, এছাড়া এইসব বোট কী করে চড়তে পারবেন, ফ্যামিলি নিয়ে আসলে কোথায় যাবেন, কী করে আসবেন, খাবারের দোকান কী আছে, সবগুলো আপনাদেরকে জানাবো। তো তা মানে আমাদের আশেপাশের ভিতরে মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে যেগুলো আমরা জানি না, তো তার জন্য আপনাদের এই ছোটো ছোটো জিনিসগুলো বা ছোটো ছোটো জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এতটা দূর আমার আসা। তো চলুন। আপনাদেরকে ওই দিকটা কেন দেখালাম জানেন, এইখান দিয়ে হচ্ছে রাস্তা ছিল, মানে জ্যাম ছিল বলে জন্য আপনাদেরকে ভালো করে বলতে পারিনি। মানে এই দিক থেকে লোক দেখুন এই ব্রিজ উপর দিয়ে কিন্তু যাতায়াত করে, কোনো অসুবিধা নেই, বাট এটা লোহার ব্রিজ, বেশ কিন্তু ভালো। কিন্তু দেখুন এই কী বলে একদম পুরো ইছামতি নদীর উপরেই, যেটা আপনাদেরকে নিচের থেকে দেখাচ্ছিলাম, এই দিকটা দেখুন কত সুন্দর। দেখুন কিন্তু মাছ ধরার জায়গাটা কিন্তু হচ্ছে ওই দিকটা, দেখেছেন, দেখুন এই যাচ্ছে আর এইটা দুলছে কিন্তু, দেখুন দেখছেন, মানে এখান দিয়ে মানে হেভি ওয়েট যাওয়া বারণ আছে।
কেমন পরিমাণে দুলছে দেখছেন, আওয়াজ হচ্ছে কেমন, শুনুন। ও ভয় লাগছে এবার। এই দিকটার ভিউটা বেশ ভালো না, দেখুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা, মানে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে ঢোকার চেষ্টা করলাম, মানে সিকিউরিটি গার্ড ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে ঢোকা যাবে কি না। উনি বললো যে না, এখানে ঢোকার পারমিশন নেই। তো ওখান থেকে চলে আসলাম। আর আপনাদেরকে বাইরে থেকে অল্প একটু আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই দেখুন, এই হচ্ছে সেই বাড়িটা। মানে এখানে মানে আপাতত কেউ যায় না বলে এর জন্য পুরোপুরি যাওয়াই বন্ধ আছে। এখানে অবশ্য তার কিছু স্মৃতিবিধি, কিছু জিনিসপত্রগুলো আছে এখানে, মানে ছোট মিউজিয়াম করে আর কি এখানে রাখা আছে আর কি, ছোট ছোট জিনিসপত্রগুলো। তো ওর ভিতরে ভেবেছিলাম যে আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু যেহেতু ঢুকতে দেয় না বলে এর জন্য আমি ঢুকলাম না, তো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বাইরে থেকে আপনাদেরকে যেটুকু দেখিয়ে দিচ্ছি, দেখুন পিছনে যেটা আছে আর কি, ওইটুখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে এই সাইডে। কিন্তু আর একটা সত্যি কথা বলুন, কি বলো তো, এই সাইডের ভিউটা কিন্তু অসাধারণ আসছে। দেখুন চারিপাশে মানে সবুজ একদম পুরো, মধ্যেখান দিয়ে এরকম মানে পরিষ্কার জল দিয়ে বেয়ে বেয়ে একদম পুরো নৌকাগুলো যাচ্ছে, বেশ সুন্দর না? তবে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনারাও কিন্তু এরকম মিশতে পারেন যদি আপনারা কেউ কখনো এই জায়গাটি ট্যুর করেন। মানে কলকাতা থেকে একদিনের জন্য মানে বেস্ট ট্যুর হয়ে যাবে কিন্তু এটা। এই দেখুন, এখানে অনেক পিকনিক স্পটও আছে, চাইলে আপনারা এখানে ফ্রি অফ কস্টে মানে পিকনিকও করতে পারেন এখানে। সব কিছু দেখিয়ে দিলাম। তো এই জায়গা কী করে আসবেন, মানে কত কী খরচা, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কেউ মানে বনগাঁ থেকে আসেন তাহলে 10-20 টাকা চলে আসতে পারবেন এখানে। আর যেতে 10-20 টাকা মানে হচ্ছে মানে 40 টাকা আপনাদের হয়ে যাবে এখান থেকে যাতায়াত করলে। তো এরকমই টাইপের মানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। মানে এমনই টাইপের নতুন নতুন ভিডিও সবার আগে আসার আগে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকবে। তো দেখা হবে এরকমই টাইপের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো বাই বাই, টাটা।